এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ 25/9/2025 2024 প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্টের শর্ট নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যে এসে গেছে। তো এখানে আমরা প্রথমে মেমো নাম্বার দেখে নেব এবং এখানে অর্থাৎ এই যে নোটিফিকেশন দিয়েছে এই নোটিফিকেশন অনুযায়ী কারা কারা পরীক্ষায় বসতে পারবে তার জন্য কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তবে আমাদের জেনে রাখা ভালো, এটা শুধুমাত্র 22 বা 23% জন্য নয়, কিন্তু এটা বরং যারা 14 প্লাস 17 প্লাস 22 প্লাস 23 যারাই আছেন টেট কোয়ালিফাইড এবং যারা ইতিমধ্যে চাকরি পাননি তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আমরা পরপর দেখে নেব আর কি কি ক্রাইটেরিয়া রাখা আছে। এখানে যেমনটা বলা থাকে তেমনটাই কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিক্রুটমেন্ট হবে এবং এখানে ভ্যাকান্টের অর্থাৎ কতগুলো পোস্ট আছে বলা হয়েছে 13,421টা টোটাল হচ্ছে পোস্ট। এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস চলবে। আর এখানে কতগুলো ক্রাইটেরিয়া থাকে, যেমন সিটিজেন হতে হবে ইন্ডিয়ার, অবশ্যই তাকে 50% মার্কস এবং 2 ইয়ার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশনে থাকতে হবে, অথবা 45% মার্ক আর 2 ইয়ার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশনে হতে হবে, অথবা 50% মার্কস 4 ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন যেটা BLEd, অথবা 50% মার্কস এবং 2 ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন সেটা স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে, আর গ্রাজুয়েশন তার সাথে 2 ইয়ার ডিপ্লোমা থাকলেও হবে। আর অবশ্যই কিন্তু টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ যেটা আমরা বলি টেট কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে, তবেই কিন্তু এই ইন্টারভিউর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবে। তো এখানে এবং রিজার্ভেশন রুলস অনুযায়ী যারা রিজার্ভ ক্যাটাগরিতে পড়বে তাদের কিন্তু 5% কোয়ালিফাইং করার ক্ষেত্রে যে রুলস রয়েছে 2016 সেই রুলস অনুযায়ী 5% রিল্যাক্সেশন তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ এই রিল্যাক্সেশন অনুযায়ী যারা জেনারেল ক্যাটাগরি তাদের থেকে কিন্তু 5% কম পেলেও তারা কোয়ালিফাই করবে ফাইনাল যে প্রসেস, ফাইনাল যে অ্যাপয়েন্টমেন্ট সেখানে। আর এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি কি আছে, এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আছে ক্যান্ডিডেট সিকিং অ্যাপয়েন্টমেন্ট টু দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল শ্যাল হ্যাভ স্টাডিড ইন পাস্ট, অর্থাৎ এখানে কিছু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে তারা পাস করেছে এবং কিভাবে তাদেরকে যেমন সাঁওতালি, হিন্দি, উর্দু যে সমস্ত মিডিয়াম আছে সেই মিডিয়াম অনুযায়ী তারা চুজ করবে। আর এজ রিকোয়ারমেন্ট অর্থাৎ এখানে 18 থেকে শুরু করে 18 ইয়ার্স থেকে শুরু করে 40 ইয়ার্স পর্যন্ত, তবে SC ST OBC এদের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে এবং সেই অ্যাকর্ডিং টু দ্য রিজার্ভেশন অ্যাক্ট তাদের কিন্তু সেই রিল্যাক্সেশনটা দেওয়া হবে। এরপরে দেখো সিলেকশন প্যারামিটার্স এর টোটাল কিন্তু 50 মার্কস থাকবে। এই 50 মার্কসের মধ্যে এখানে পরপর ভাগ করা আছে, যেমন মাধ্যমিকে থাকবে 5 মার্কস, হায়ার সেকেন্ডারিতে থাকবে 10 মার্কস, এরপরে ট্রেনিং অর্থাৎ যেটা NCTর গাইডলাইন্স অনুযায়ী যে সমস্ত ওখানে ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ আমরা যেটা DLEd বলি বা স্পেশাল এডুকেশন বা BLEd যেগুলো কথা বলা হয়েছে সেগুলোর জন্য কিন্তু তোমার পার্সেন্টেজ অনুযায়ী সেখানে 15 নাম্বারস থাকবে অ্যালোটেড। আর টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ তোমার টেট যারা পাস করে থাকবে তার জন্য সেই মার্কস অনুযায়ী কিন্তু এর আবার পার্সেন্টেজ বা ওয়েটেজ আছে, সেখানে 5 মার্কস থাকছে। এগুলো কিন্তু সর্বোচ্চ নাম্বার, এখানে তোমার পার্সেন্টেজ অনুযায়ী কত আসছে সেটা তুমি দেখে নেবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে থাকবে 5, ইন্টারভিউতে থাকছে 5 আর অ্যাপটিটিউড টেস্টে থাকছে 5, টোটাল হচ্ছে কিন্তু 50 মার্কসের হবে এখানে সিলেকশন অর্থাৎ ইন্টারভিউ প্যারামিটার্স। এরপরে প্রেফারেন্স ফর DPSC অর্থাৎ তুমি কোন DPSCর আন্ডারে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাও অর্থাৎ চাকরি করতে চাও সেই অনুযায়ী তোমাকে কিন্তু নির্দিষ্ট DPSCর আন্ডারে অর্থাৎ কোন জোনে তুমি নিতে যাও, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, তোমার অ্যাকর্ডিং টু ইউর চয়েস তোমাকে কিন্তু সেই অপশন বেছে নিতে হবে। এরপরে দেখো অ্যাপ্লিকেশন ফিস দেওয়া রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফিসে কাকে কোন ক্যাটাগরির জন্য কত লাগবে, যেমন এখানে ফর জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু 600 টাকা, আর OBC AB ক্যান্ডিডেটের জন্য কিন্তু 500, এবং ফর SC ST এবং যারা EWS ইকোনমিক্যালি যারা উইকার সেকশন আছেন আর PWD অর্থাৎ যারা পার্সন উইথ ডিসএবিলিটিস আছেন তাদের জন্য কিন্তু 300 অর্থাৎ 300 টাকা রাখা হয়েছে। আর কোটা ফর রিজার্ভেশন, এখানে রিজার্ভেশন যে রুলস আছে সেই রুলস অনুযায়ী রিজার্ভেশন থাকবে। আর অ্যাপ্লিকেশন মোডালিটিস অর্থাৎ এখানে দ্য শিডিউল ফর ওপেনিং অ্যাপ্লিকেশন পোর্টাল অ্যান্ড সাবমিটিং দ্য ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু অনলাইন মোড উইল বি নোটিফাইড লেটার, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু যে ফুল নোটিফিকেশন সেই নোটিফিকেশনটা আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি শর্ট নোটিফিকেশন বা 2024 রিক্রুটমেন্ট প্রসেস যে শর্ট নোটিফিকেশন তার জন্য আজ 25/9/2025 প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে দেওয়া একটি শর্ট নোটিশ।
তো বন্ধুরা এর পরের আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যখনই পরবর্তীতে কোনো আপডেট আসবে অবশ্যই তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।